এভরিওয়ান, সবাইকে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আর যেহেতু আজকে নীল ষষ্ঠী, তাই ভাবলাম মায়ের এই নীল রঙের শাড়িটা পরেই আজকে সাজুগুজু করে যাব মন্দিরে। যেহেতু আমি বাপের বাড়িতে আছি, তাই বাপের বাড়ির পাশের মন্দিরটাতেই চলে গেছিলাম, আর বেশ ভিড় হয়েছিল। আর রাই এখানে আজকে পিঙ্কি বেবি সেজেছে। যেহেতু ভিড় ছিল, তাই ভাবলাম একটু ফাঁকা জায়গা দেখে একটুখানি ভিডিও করে নিই। তারপরে আমরা ঢুকে পড়লাম মন্দিরে, আর সবার ফার্স্টে যিনি ঠাকুরকে জল দিলেন সে হচ্ছে রাই। প্রথমে শিবের মাথায় জল ঢাললো, তারপরে সুন্দর করে মালা পরালো, আর তারপরে দিল ফল, আর ওই ছোট্ট ছোট্ট হাতে কিন্তু ও সুন্দর করে পুষ্পাঞ্জলিও দিয়েছিল। রাইয়ের পুজো দেওয়ার পর বসে পড়লাম আমরা পুজো দিতে। আমরাও প্রথমে শিবের মাথায় জল ঢেলে দিলাম, আর তারপরে যে ফুলগুলো নিয়ে গেছিলাম সেই ফুলগুলো বাবাকে দিলাম, আর তারপরে ফলগুলো দিয়ে দিলাম। যেহেতু বেশ ভিড় ছিল, তাই জন্য পুষ্পাঞ্জলি খুব তাড়াতাড়ি করে ঠাকুরমশাই সারলো। তো আমরা খুব ভালোভাবে পুজো করলাম। আমি গেছিলাম, আমার মা, মাসি, বোন সবাই মিলে আমরা একসঙ্গে পুজো দিতে গেছিলাম। আর তারপরে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখি ছোট মামি এখানে বসে পড়েছে বেলের শরবত বা বেলপানা বানাতে। আর মাও তাড়াতাড়ি করে চেঞ্জ করে বসে পড়লো হচ্ছে তরমুজ কাটতে, কারণ সারাদিন উপোসের পর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল। আর আমি এই বেলের শরবত খেতে তো প্রচণ্ড ভালোবাসি। আর হয়ে যাওয়ার পর আমরা বেলের শরবতের ওপরে একটু চাট মশলা দিয়ে দিয়েছিলাম, দেখছিলাম কিরম খেতে লাগে। এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, দেখলাম খেতে কিন্তু দারুণ লাগছিল। তাই তোমরাও যদি বেলপানা খেয়ে থাকো, ওপর থেকে একটু হালকা করে চাট মশলা ছড়িয়ে দেবে, দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। তো বেলপানা খাওয়া দাওয়ার পর আমি খেয়ে নিয়েছিলাম হচ্ছে ঠান্ডা ঠান্ডা তরমুজ। আর তরমুজ খেতেও আমার দারুণ লাগে। এরপরে পালা হচ্ছে সাবু মাখা। পার্সোনালি আমার এই সাবু মাখা খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু উপোসের দিন আর কি বা খাবো, তাই জন্য অল্প করে সাবু মাখা খেয়ে নিলাম। তো চলো, এভাবে কাটালাম নীল ষষ্ঠীর দিনটা। ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।